আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে মেডিকেল কলেজ বন্ধ থাকার কারণে ভ্যাকেশনেই ছিলাম, কিন্তু এমন একটা সময় আসলে পড়ে গেলাম যে আসলে ভ্যাকেশনেও থাকা যায় না আসলে। কেননা মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল অলরেডি প্রকাশিত হয়ে গেছে। যারা চান্স পেয়েছো তো তাদের জন্য ভালো, তাদের আগামী পথটা কিছুটা হলেও সুগম হয়ে গেছে, অন্ততপক্ষে তাদের একটা গন্তব্য নিশ্চিত হয়ে গেল আর কি। মানে অর্থাৎ তারা কষ্ট করবে আরো সারা জীবন, আরো অনেক বছর ধরে কষ্ট করবে, কিন্তু কষ্ট করার যোগ্যতাটা তারা অর্জন করে ফেলছে, যার কারণে তাদের আজকে খুশির দিন। কিন্তু অনেক বড় একটা মেজরিটি আছে যারা আসলে এই খুশিটা সেলিব্রেট করতে পারতেছে না। তারা হচ্ছে যারা মেডিকেল কলেজে এবারে চান্স পাওনি। তো অনেক ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরতেছে। তো তারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। চান্স পাও নাই, কি করব না করব, এভরিথিং সব নিয়ে কথা হবে, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। সো প্রথমত আমি একটা কথা বলবো যে তোমার আসলে এখন লাইফে তিনটা ফেজ আসবে। প্রথমত ডিপ্রেশন। আমি তোমাকে একটা কথা বলবো যে ভাইয়া দেখো, ইটস ওকে টু বি ডিপ্রেসড। তুমি এই মোমেন্টটাতে কান্নাকাটি করতে পারো, এই মোমেন্টটাতে ঘরের এক কোনায় বসে মন খারাপ করে বসে থাকতে পারো, ইটস ওকে। বাট একটা জিনিস কি, তোমাকে এই ডিপ্রেশনটার মধ্যে তুমি যদি পড়ে থাকো না, আলটিমেটলি তোমার কাজের কাজ কিচ্ছু হবে না। কেন হচ্ছে তুমি আজীবন ডিপ্রেশনে, এটা একটা সাইকেল, এটা একটা কি বলা যায় সাইকেল, যে তুমি যত ডিপ্রেসড হবা তুমি দেখবা যে ভালো কিছু করতে পারতেছো না, সাকসেসফুল হইতে পারতেছো না, কোনো ভালো একটা রেজাল্ট আনতে পারতেছো না, মানুষজন তোমাকে আরো নেগেটিভ কথা বলবে, তোমাকে সেটা আরো ডিপ্রেশনে ফেলে দিবে। সো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার ডিপ্রেশনের সাইকেলটাকে বা ডিপ্রেশনটাকে যত কম দিনে আনা যায়। কালকে মেডিকেল ভর্তি পরীক্ষা গেল, মেডিকেল ভর্তি পরীক্ষা ফলাফল গেল, কালকে সারাদিন কান্নাকাটি করছো, সারা রাত কান্নাকাটি করছো, মানলাম। আজকেও না হয় করলা 1 থেকে 2 দিন, কিন্তু এরপর ভাইয়া উঠে দাঁড়াও, মোটিভেটেড হও। কেন মোটিভেটেড হও? এই যে তোমার মানুষ যারা নেগেটিভ কথা বলবে তোমাকে, স্বাভাবিক ভাইয়া, শুধুমাত্র ভাইয়া বা আপু, তোমার শুধুমাত্র যে মানে বাইরের মানুষ বলতেছে এমন না। আমি জানি তোমার বাসায় তোমার বাপ্পা পর্যন্ত তোমার সাথে হয়তো কথা বলা বন্ধ করে দিছে, কিংবা তোমাকে এমন কিছু কথাবার্তা তোমার ভাই বোনই তোমাকে শুনাইতেছে যে আমি জানতাম তুই তো চান্স পাইতি না, তোর পড়ালেখার যে ধরন দেখছিলাম তুই চান্স পাইতি না। অনেক ধরনের অনেক কথা বলবে, শুধুমাত্র বাইরের মানুষ না, ইভেন যেসব বাইরের মানুষ তোমাকে সান্ত্বনা দিচ্ছে না, ভিতরে গিয়ে দেখবা যে তারাই ফ্রেন্ড সার্কেলে গিয়ে হচ্ছে তোমার নামে বাজে কথা বলতেছে, সেটা আবার তোমার কানে চলে আসতেছে। অনেক ধরনের নেগেটিভিটি আসবে, বাট জিনিসটা হচ্ছে এই ধরনের নেগেটিভিটি, এই ধরনের শীটগুলো তোমার হচ্ছে আস্তে আস্তে কি করতে হবে ভাই, যে দূরে ঠেলতে হবে। 1-2 দিন কান্নাকাটি করো, যা করো করো, যেসব মানুষ তোমাকে নেগেটিভ কথা বলতেছো তাদের সাথে একটা ডিস্টেন্স মেনটেন করে ফেলো। মোটিভেটেড হও যে না ভাইয়া, বুঝতে পারছি একটা জিনিস যে ভাইয়া সবাই হচ্ছে সফলদের সাথে আছে, সবাই সফলদের সাথে আছে, ব্যর্থদের সাথে কেউ নাই। তাহলে আমাকে সফল হইতে হবে, আমাকে সফল হইতে হবে। একবার মিস হয়েছে তো কি হয়েছে, আমি দ্বিতীয়বার চেষ্টা করব, ঠিক আছে না? সফলতার সংজ্ঞা তো এটা না যে আমাকে মেডিকেলে চান্স না পাইলে আমি সফল না। সফলতার সংজ্ঞা কিন্তু এর থেকে আরো অনেক বড়। তো যদিও এক একজনের কাছে সফলতার ডেফিনেশন এক এক রকম, সেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো যে এখন চান্স না পাইলে সেকেন্ড টাইম দিব না, কি করবো, এগুলো নিয়ে আসতেছি। আগে মোটিভেটেড হও এবং কামব্যাক করার ট্রাই করো, এবং এটা দ্রুত হতে হবে, কারণ এই বছর মেডিকেলে ভর্তি পরীক্ষার পর অন্যান্য যেসব ভর্তি পরীক্ষা আছে খুবই খুবই সময় কম, আসলে সত্যি কথা বলতে গেলে সবগুলা কাছাকাছি। সো এখন আসি, তোমরা যেহেতু চান্স না পাইলে আসলে কোন দিকে শিফট করবা। তো এখন আমরা দেখি যে আমাদের হাতে আসলে অ্যাভেলেবেল কি কি অপশনগুলো আছে। দেখো, শুরুতেই বলি ভাইয়া, সেকেন্ড টাইম প্রিপারেশন তুমি নিবা, ঠিক আছে? যদি তোমার ডাক্তার হওয়ার একান্তই স্বপ্ন হয়, সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর একান্তই স্বপ্ন হয়, ঠিক আছে, স্বপ্নকে মেরে ফেলার দরকার নাই, দিও সেকেন্ড টাইম। কিন্তু বাবা, এখন সেকেন্ড টাইম নিয়ে কথা বলার টাইম না, এখনই সেকেন্ড টাইমে প্রিপারেশন শুরু করার কথা না। আবার অনেকে চাইতেছো ভাইয়া প্রাইভেটে পড়বো, ভাইয়া বাপ মার টাকা আছে মোটামুটি, ভাইয়া আমি মানে প্রাইভেট মেডিকেলে হইলেও পড়বো, ভাইয়া এটারও ভাই সময় আছে, বাট ইটস নট দ্য টাইম। এখন যে অ্যাভেলেবেল ভর্তি পরীক্ষাগুলো আছে সেগুলো দাও। কেন ভাইয়া বলতেছি, দেখো, সেকেন্ড টাইম তুমি যদি দিতেও চাও, সেটা তোমার 1 বছর ধরে তোমার মানুষের নেগেটিভ কথা শুনতে হবে, যেটা তুমি পারবা না বেসিক্যালি। এই নেগেটিভিটি টানতে হইলেও তোমার একটা ব্যাকআপ লাগবে। এগুলো হচ্ছে তোমার ব্যাকআপ প্ল্যান, তুমি যদি সেকেন্ড টাইম দিতেও চাও, ঠিক আছে? এখন এগুলো হয় তোমার ব্যাকআপ প্ল্যান হইতে পারে, হয় তোমার আসল অ্যাডমিশন গোল হইতে পারে। কেন আসল অ্যাডমিশন গোল? এমন হইতেই পারে এই ইউনিটের যে সাবজেক্টগুলো তুমি পাচ্ছ, খুবই ভালো সাবজেক্ট পেয়ে গেলা তুমি, এবং তোমার ওই সাবজেক্টটা ভালো লাগলো, পড়তে গিয়ে দেখলা যে আসলে 1-2 মাস ক্লাস করার পরে ক্যাম্পাস ভালো লাগতেছে, এনভায়রনমেন্ট ভালো লাগতেছে। এমনই হয়, অনেকে সেকেন্ড টাইমে প্রিপারেশন নিবে চিন্তা করে, পরে যখন দেখে যে ক্যাম্পাস ভালো লাগতেছে, তোমার সাবজেক্ট ভালো লাগতেছে, মেডিকেলের মতো এক্সট্রিম প্রেশার নাই, সবকিছু মিলাই হয়তো আল্লাহ যা করছে ভালো করছে, অনেকে সেকেন্ড টাইম প্রিপারেশন ড্রপও করে দেয়, যাদের একটু প্যাশনটা কম, ঠিক আছে? বাট যারা প্যাশন বেশি, সেকেন্ড টাইম চালায় যায়, কোনো সমস্যা হয় না। তুমি না হয় একটা ভার্সিটিতে চান্স নিয়ে একটা সিট
রেখে তুমি 1 বছর ড্রপ দিলা ওইখানে, 1 বছর ওইখানে গেলা না, 1 বছর ক্লাস করলা না, পরীক্ষা দিলা না, তাও তো তোমার সিটটা আছে ভাইয়া। তুমি 1 বছর পরে আসলে তুমি কন্টিনিউ করতে পারবা ওই ভার্সিটিতে, যদি কোনো কারণে তোমার মেডিকেলে সেকেন্ড টাইমে চান্স না হয়। কারণ মেডিকেলে সেকেন্ড টাইম চান্স পাওয়ার সম্ভাবনা যে একদম খুব বেশি তা কিন্তু না, 5 মার্ক কাটা চলে যায়। তার মানে ফার্স্ট টাইমে যতটুকু চান্স ছিল তার থেকে কিন্তু চান্সটা কমে যায়। তার মানে তোমার প্রিপারেশনকে 2x যদি হয়, তাহলে হয়তো তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। ঠিক আছে, সো মাথায় রাখতে হবে, ব্যাকআপ প্ল্যান রাখতেই হবে। সো এখন সেকেন্ড টাইম নিয়ে কথা বলা না, এখন সেকেন্ড টাইম নিয়ে অতিরিক্ত ভাবাভাবি না। ওকে, সো এখন আমাদের হাতে কি কি অপশন আছে সেগুলো আমরা দেখি। একদম খুব কাছে হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা এবং এএফএমসি ভর্তি পরীক্ষা, এবং এটার পড়া কমপ্লিটলি সেম। মেডিকেলের জন্য তুমি যেমনি পড়াশোনা করছো, মেডিকেলের জন্য যেমনি প্রিপারেশন নিচ্ছ, অল দ্য সেম। ভাই তাহলে ডিফারেন্সটা কি ভাই? ডিফারেন্সটা হচ্ছে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার সময় যে ভুলগুলো করছো, এক্সাম হলে গিয়ে প্যানিক করছো, এক্সাম হলে গিয়ে নার্ভ ব্রেকডাউন হয়েছে, এক্সাম হলে গিয়ে পারা প্রশ্ন চিনো নাই, তুমি কেন চিনো নাই, কোন কোন অধ্যায়গুলোতে ঝামেলা ছিল, তারপর তুমি এক্সাম হলে কি কি মিস্টেক্স গুলা করছো, হয়তো এমসিকিউ ঠিকভাবে দাগাও না, একটা তার একটা দাগ দিয়ে বসে আসো, হয়তো তুমি অপশন ঠিকভাবে পড়ো না, 4টা অপশন ঠিকভাবে যদি তুমি পড়তা তাহলে ভুল করতা না, একটা অপশন দেখে ঠাস করে দাগাই দিছো, এটা হবে উত্তর। পরে যখন 4টা অপশন পড়ছো তখন গিয়ে দেখলে আই হাই, এই কি করলাম আমি, এটা তো উত্তর হওয়া দরকার, এরকম। সো এই ধরনের অনেক সিলি মিস্টেক করছো, এক্সাম হল স্ট্র্যাটেজিতে অনেক কিছু ভুল করছো, কিংবা প্রিপারেশনগত অনেক জিনিস পাতি ভুল করছো। যেমন রিভিশনের সময় কোনগুলো রিভাইজ দিতে হয়, যেখান থেকে প্রশ্ন বেশি হয়। যেমন বিগত কয়েক বছর ধরে পর্যাপিত ধর্মে দেখা যায় কি আইনীকরণ শক্তি থেকে প্রশ্ন আসছে, ইলেকট্রন আসক্তি থেকে প্রশ্ন হয়েছে, বা হচ্ছে যেসব টপিক থেকে প্রশ্ন হচ্ছে সেই টপিকগুলো তুমি ভালো করে পড়ে যাও নাই। ঠিক আছে, সো এই ক্ষেত্রে তুমি যদি এখনো না জানো যে কোন টপিকগুলো থেকে ভালো করে প্রশ্ন আছে, এরিয়া মার্কিং না বুঝো, কোশ্চেন অ্যানালাইসিস না বুঝো, তাহলে কিন্তু সমস্যা হয়। আশা করি বুঝে যাওয়ার কথা। তারপরে যদি যাদের সমস্যা হয় তারা ডেন্টাল এবং মেডিকেল সাজেশনটা কিনতে পারো, সেখানে আমরা টপিক ওয়াইজ সাজাই দিয়েছি যে কোন বছরে কয়টা কোশ্চেন আসছে, কোন টপিক থেকে কোন টপিকের গুরুত্ব কতটুকু। সো সেই অনুযায়ী তুমি রিভাইজ করতে থাকবা। সো অর্থাৎ তোমার মিস্টেক্সগুলো কারেকশন করো এবং তোমার উইকনেসগুলো স্ট্রং পয়েন্টে পরিণত করো। যেসব চ্যাপ্টারে তোমার উইক, সেই উইক চ্যাপ্টারগুলো ঠিক করো এবং বেশি বেশি এক্সাম দাও। ঠিক আছে, প্র্যাকটিস এক্সাম করো। ঠিক আছে, সো এগুলো হচ্ছে তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষা বা এএফএমসি ভর্তি পরীক্ষার মধ্যে পড়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে অ্যাটলিস্ট চান্সটা পাও এএফএমসিতে, যদিও হাইট ওয়েট এগুলোর একটা বিষয় আছে, অ্যাটলিস্ট চান্সটা আগে পাও এগুলোতে। ঠিক আছে, এখন দেখো এটা কারো প্রিপারেশন দিবে। এখন এটা ছাড়াও আর কি তোমার সামনে অ্যাপ্রোচ আছে। তোমার হচ্ছে ভার্সিটি এই ইউনিট আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আমি জানি 1 মার্চ। ঠিক আছে, আদার্স ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা একটু যদিও দেরিতে আছে, তাহলে মোটামুটি বলে মার্চের ফার্স্ট উইকের মধ্যে তোমার ভার্সিটি এই ইউনিটের পরীক্ষা হয়ে যাচ্ছে। আবার এর সাথে জাবি ডি ইউনিটের ভর্তি পরীক্ষাটাও আছে কিন্তু। হ্যাঁ, সো জাবি ডি ইউনিট এগুলো তোমার অপশানে থাকতে পারে। এখন এগুলোর ক্ষেত্রে ভাইয়া প্রিপারেশন কেমন দিব ভাইয়া? একটা কথা ভাইয়া, একটা ভালো অ্যাডমিশন গাইড নাও বাজার থেকে। আমাদের কিউএনএ পাবলিকেশনে খুব ভালো একটা বই আছে, ডিউ অ্যানালাইসিস মেগা বুক, অথবা তুমি জয়কলি প্রিপারেশনের বই নিতে পারো, ইটস আপ টু ইউ। এরপরে একটা রিটেন গাইড নাও, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য একটা অ্যাডমিশন গাইড নিতে হবে, মেইন বই পড়া যাবে না, ইম্পর্টেন্ট বিষয়। মেইন বই এখন খুঁতে পড়া যাবে না, টাইম নাই কিন্তু। ঠিক আছে, পারবা না, সোজা কথা। অ্যাডমিশন গাইডে সুন্দর মতো টাইপ ওয়াইজ কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, কোন টাইপ থেকে কতবার প্রশ্ন আসছে সেই অনুযায়ী তুমি পড়ে ফেললে দেখা যাবে সর্বাধিক টাইপ কমন পাইলে তুমি চান্স পেয়ে যাবা। এরপরে দেখো তুমি একটা রিটেন গাইড, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আছে। ঠিক আছে, সো এটার জন্য আমাদের কি মানে রিটেন মেগাবুক আছে, ভার্সিটি রিটেন মেগাবুক। সো ওই মেগাবুকটা থেকে তুমি পড়তে পারো। হ্যাঁ, এখন বলতে পারো ভাইয়া এখন তো সময় নেই, তাহলে সময় না থাকলে ভাইয়া তুমি ইবুক অর্ডার করতে পারো। তোমার যদি হার্ড কপি আসতে সময় লাগে ততক্ষণে তুমি ইবুক অর্ডার করো। তোমার যদি পড়ার একান্ত আগ্রহ থাকে, তুমি যদি চাও আসলে যে মানুষকে তুমি দেখাই দিবা, তোমার এই 20-30 দিন বা 1 থেকে 1.5 মাস, আমি একটা কথা বলি, আগামী 1 থেকে 1.5 মাস পর্যন্ত খুবই ভাইটাল টাইম। এই টাইমটাতে ভেঙে পড়া যাবে না, এই টাইমটাতে নিজের সর্বোচ্চটা দেখাই দিয়ে একটা সিট নিয়ে আসতে হবে। এই সিটটা নিয়ে আসার পরে তুমি সেকেন্ড টাইমের প্রিপারেশন নাও, আর তুমি যা করো, যা খুশি করো, তোমার কিচ্ছু যায় আসবে না, কিন্তু লাইফে অনেকটাই নেগেটিভিটি কমে আসবে। আদারওয়াইজ এই নেগেটিভিটিতে তুমি চলতে পারবা না, সামনে আগাইতে পারবা না। তারপর হচ্ছে তোমার শর্টকাট প্র্যাকটিস করতে হবে। ভাইয়া ভার্সিটি এই ইউনিটের টিকা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটা, তোমার 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে ম্যাথ মিলাইতে হয়, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে একটা প্রশ্নের অ্যান্সার করতে হয়, সেটার জন্য প্রচুর শর্টকাট প্র্যাকটিস করতে হয়। এখন ভাইয়া দেখো একটা চ্যাপ্টারে তো 20-30টা শর্টকাট থাকবে, বাট আসলে একটা চ্যাপ্টারে দেখা যায় কি ঘুরে ফিরে 4 থেকে 5 টাইপের ম্যাথে খুব বেশি আসে। তো অন্তত পক্ষে সেই 4 থেকে 5 টাইপের শর্টকাট তোমার যদি খুব ভালো জানা থাকে, তাহলে কিন্তু তোমার
মানে ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো এই ক্ষেত্রে তোমরা কোশ্চেন ব্যাংকে প্রাধান্য দিবা, যেমন অ্যাডমিশন গাইডে কোশ্চেন থাকে, যে একটা চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন থাকে। সো প্রশ্ন ব্যাংক বিগত 10 বছরে যেসব প্রশ্ন থেকে, যেসব টাইপ থেকে প্রশ্ন বেশি হয়েছে, অন্ততপক্ষে সেসব টাইপের শর্টকাটগুলো ভালো করে শিখে যাও। মানলাম অ্যাডমিশন গাইডে একটা অধ্যায়ে 20 থেকে 30টা শর্টকাট আছে, লাগতেছে তোমার ধরো 7 থেকে 8টা শর্টকাট, সেগুলোই খুব ভালো করে পড়ো, তাইলে কিন্তু চান্সটা পাওয়া যায়, তাই না? তাহলে এরপরে দেখো, তারপর হচ্ছে বেশি বেশি এক্সাম দিয়ে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তুমি যতই পারো না কেন, একটা জিনিস তুমি যদি এক্সাম দিয়ে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সমস্যা। আর তোমার এই সবগুলা প্রিপারেশন একসাথে যদি তুমি খুব ফাস্টলি নিতে চাও, সেই ক্ষেত্রে আমাদের ভার্সিটি এই ইউনিট ক্র্যাশ কোর্স আছে, ঠিক আছে? তুমি সুন্দর মতো 15 দিনে ক্লাস করে এক্সাম দিয়ে, তোমার এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে, শর্টকাট প্র্যাকটিসের জন্য ক্লাস আছে, অর্থাৎ এভরিথিং তোমার একটা কোর্সের মধ্যে আছে, সেটা হচ্ছে ভার্সিটি এই ইউনিট ক্র্যাশ কোর্স। সো এই কোর্সটা তোমার খুব খুব কাজে দিতে পারে। সো যারা এনরোল করতে চাও, বিস্তারিত দেখে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই অনুযায়ী ভর্তি হয়ে যাও, ঠিক আছে? তাহলে জাবি ডি ইউনিট তোমার একটা ভালো একটা অপশন হতে পারে, কারণ জাবি ডি ইউনিটে বায়োলজি আছে, তোমরা বায়োলজি মোটামুটি পড়ছো, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যতটুকু পড়া দরকার মোটামুটি পড়ছো। যদিও জাবি ডি ইউনিটে বায়োলজি প্রশ্ন মাঝে মাঝে আরো বেশি পিকুলিয়ার হয়, তো বলা যায় না, অনেকে বায়োলজি প্রিপারেশন হয়তো আসলেই ভালো, কিন্তু তাও মেডিকেলের চান্স মিস করছো কোনো কারণে। সো যাদের একটুর জন্য মানে মেডিকেলের চান্স মিস হচ্ছে, অনেকে জাবি ডি ইউনিটে অনেক ভালো রেজাল্ট করে, সো অবশ্যই অ্যাপ্লাই করবা। এরপরে আসো ভার্সিটি ডি ইউনিট। ভার্সিটি ডি ইউনিট অনেকের অপশানে নাও থাকতে পারে। কেন ভাইয়া এটাকে অপশানে রাখলাম? কারণ এখানে বেসিক্যালি তোমার এই যে মেডিকেলে যে জিকে ইংলিশ পড়লা, জিকে ইংলিশ আসে পাশাপাশি একটা বাংলা, তো এখন তুমি কি করবো ভাইয়া, বাজারে যায় আবারও সেম জিনিস একটা অ্যাডমিশন গাইড নিয়ে আনো, সেই অনুযায়ী পড়তে থাকো, ঠিক আছে? যেমন বাংলা শুরু থেকে শেষ পর্যন্ত যা আসে পড়তে থাকো, বুঝা গেছে? আমাদের বিডি ইউনিটের বেসিক্যালি একটা কিউএন এর বই বের হয়েছে, তুমি চাইলে আমাদের কিউএন এর বই নিতে পারো, অথবা তুমি যে কোনো পাবলিকেশনে যায়, লাইব্রেরিতে গিয়ে ভালো একটা পাবলিকেশনের সুন্দর মতো একটা গাইড কিনে এনে শুরুর পেজ থেকে শেষ পেজ পর্যন্ত সবটা ভালো করে পড়ে ফেলো, ঠিক আছে? এত চিন্তা ভাবনা করার দরকার নেই, ঠিক আছে? বাংলা তাইলে তো হয়ে গেল তোমার। তো এই জন্য ভার্সিটি ডি ইউনিট তোমার অপশন থাকতে পারে। এখন যেহেতু সময় কম, তোমরা যে কোনো একটাতে ফিক্স করবা যে তুমি ভার্সিটি এ ইউনিট টার্গেট করতেছো, ভার্সিটি এ ইউনিট প্লাস জাবি ডি ইউনিট টার্গেট করতেছো, নাকি ভার্সিটি ডি ইউনিট টার্গেট করতেছো। সো সময় কম যেহেতু, তাইলে তোমরা যে কোনো একটাতে টার্গেট করতে পারো। তো যাই হোক, এরপরে দেখো আরো 2টা অপশন তোমার হাতে আছে, যদি এগুলো কোনো কারণে মিস হয়ে যায়, এগুলোর ভর্তি পরীক্ষা হইতে একটু সময় লাগে, এগুলোর ভর্তি পরীক্ষা একটু টাইম বেশি নেয়, তো মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে এগুলো হয়ে যাবে। কৃষি এবং গুচ্ছ, এইগুলো খুবই খুবই ভালো একটা অপশন, যাদের এই 3টাতেও হচ্ছে না কোনো কারণে। তাহলে দেখো যে কৃষিতে ভালো পরিমাণ সিট আছে, প্রায় আমি যতটুকু জানি 3,500-এর উপরে মনে হয় সিট আছে, তাহলে কৃষিতে অনেক ভালো সিট আছে, গুচ্ছতেও তোমার অনেক ভালো সিট আছে। তাহলে কৃষি এবং গুচ্ছ ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে তুমি অংশগ্রহণ করবা। এগুলোর জন্য বাজারে যে কোনো সুন্দর অ্যাডমিশন গাইড নাও, আবারও সেম প্রসেস, এভরিথিং সেম প্রসেস। আমি একটা জিনিস লিখছি এখানে, পত্রিকা লিখলাম না। কৃষির জন্য কিউএন এর বই আছে, গুচ্ছের জন্য কিউএন এর বই আছে, তো কিউএন এর বই নিতে পারো, ভালো রিভিউ ভালো, তোমরা তাও দেখে নিবা, ঠিক আছে? কোনো সমস্যা নাই। অর্থাৎ মূল কথা হচ্ছে ভাইয়া পড়তে হবে, পড়ে একটা জায়গায় সিট ফিক্স করো, সিট ফিক্স করো, নিজের পায়ের নিচে মাটিটা আনো, সোজা কথা, নিজের পায়ের নিচে মাটিটা আনো। পায়ের নিচে মাটি হবার পরে তুমি সাহস নিয়ে বুকে বল নিয়ে সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে পারবা। এতে করে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনটা স্ট্রং হবে। কারণ হচ্ছে কি, ধরো তুমি যদি জানো যে আল্লাহ আমার তো যাওয়ার জায়গা নাই, আমি কোনো কারণে এখানে না হইলে তো আমি আর শেষ, আমি তো গেলাম গা, তো এই চিন্তা থেকে কিন্তু তোমার সেকেন্ড টাইমে প্রিপারেশন নেওয়ার সময় প্রতিদিন ভয় হবে। পাশাপাশি এক্সাম হলে কোনো একটা জিনিস ভুল করে ফেললে, প্রশ্ন কঠিন মনে হইলে, মানে এমনি নার্ভ ব্রেকডাউন করে, তার মধ্যে এই ধরনের এক্সটার্নাল ফ্যাক্টর কাজ করলে এটা খুবই খুবই খারাপ। তো যতজন সেকেন্ড টাইমের চান্স পাইছে, আমি এখন পর্যন্ত যতজনকে চিনি, যাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, তারা সবাই কোনো না কোনো ইউনিভার্সিটিতে একটা ভর্তি ছিল, কোনো না কোনো ইউনিভার্সিটিতে সিট নিয়ে রাখছিল। সো তোমার টার্গেটটা যাতে এটাই হয়, তোমাকে আমি পথ দেখাই দিলাম, তুমি এই অনুযায়ী পড়তে থাকো, রুটিন বানাও। একটা কথা আবারও বলবো, ইটস ওকে টু বি ডিপ্রেসড, মন খারাপ করো, কান্নাকাটি করো, যা করো, কিন্তু ভাই দিন শেষে কামব্যাক করতে হবে। সবাই সফলদেরকে মনে রাখে, ব্যর্থদেরকে খুব কম মানুষ মনে রাখে, তাই ব্যর্থদের তালিকা থেকে সরে আসতে হবে, সরে আসতেই হবে। আল্লাহ হাফেজ।